আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো জিরে দিয়ে লাউ ডাঁটার এক অপূর্ব রেসিপি। গরমের একদমই উপযুক্ত রেসিপি। এই গরমের দুপুরে এই এক পদ থাকলেই আর কোনো কিচ্ছু দরকার হবে না। এই সুগন্ধের স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো, আর তারপর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একদমই কচি কচি ডগা দেখে বড় বড় দুটো লাউ ডাঁটার ডগ কেটে নিয়েছি। লাউ ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর যেগুলো কচি বা নরম পাতা সেগুলোও নিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি কিছুটা আলু আর বেগুন কেটে নিয়েছি। আলুর থেকে বেগুনটা কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, তার কারণ বেগুনটা নরম সবজি। আর বেশ কিছুটা কচুও কেটে নিয়েছি। কচু দিলে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো হয় খেতে। এরপর কড়াই গরম করে প্রথমেই দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও, তবে এখানে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। এরপর তোমরা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দিয়ে নিও। এরই সাথে দিয়েছি অল্প পরিমাণে আদা, আর আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি। এই মশলাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোর মধ্যে যখন একটা কালচে রং ধরে গেছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করেছি। তারপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে কালো জিরে। এখানে কালো জিরে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প কালো জিরে দিলেই হবে। তার কারণ খুব বেশি কালো জিরে দিলেও কিন্তু একটা তেতো ভাব চলে আসে। কালো জিরেটা যখন চিটপিট করে ফুটে উঠেছে, এরপর এই মশলাটা একটা বাটিতে নাবিয়ে রাখছি। মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর মশলাটা বেটে নেব। এইদিকে ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প পরিমাণে ডালের বড়ি বেশ একটু লালচে করে ভেজে তুলে রাখবো। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি দিতে পারো। বেশ দেখো লাল লাল করে বড়িটা ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আজকের এই রান্না খুবই অল্প তেল মশলার মধ্যেই করব, অথচ রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো হবে। কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল গরম করে এখানে প্রথমেই ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরে থেকে যখন একটা সুন্দর সুগন্ধ আসছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তার কারণ সবজি ভাজতে ভাজতেই পেঁয়াজটা আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে। হালকা করে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু, বেগুন আর কচু। এর সাথেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে এই সবজিগুলো একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম যাতে সবজির থেকে সহজেই জল ছাড়ে আর সবজিগুলো একটু নরমও হয়ে যায়। সবজির থেকে যেটুকু জল ছাড়বে এই কাঁচা জলটা যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। আর আজকের এই রান্নার মশলাটা কিন্তু আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি, যাতে রান্নার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। শিলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই ভেজে রাখা মশলা, ভাজা মশলা দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। তবে এখানে একদম মিহি করে কিন্তু বাটবো না, একটু দানা দানা থাকবে, যাতে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখো একদমই অল্প মশলার ব্যবহার করছি, আর এখানে আমি যে পরিমাণে সবজি নিয়েছি তার পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা নিয়ে নিয়েছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও অবশ্যই কম বা বেশি করে নিও। বাটা মশলা দেখো একদমই 1 চামচের মতো হয়েছে, খুব বেশি কিন্তু মশলা হয়নি। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো বেশ একটু দানা দানা রয়েছে, একটু দানা দানা রেখে মশলাটা বেটে নিয়েছি।
আর এদিকে মশলা বাড়তে বাড়তেই সবজিটাও দেখো সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে। বেশ লাল লাল করে যখন সবজিটা ভাজা হয়ে গেছে, এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। বাটা মশলা দিয়েই এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েই সবজিটা লাল করে ভেজে নিয়েছি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ কুচি করে নিয়েছিলাম, অর্ধেকটা টমেটো কুচি। এই মশলার সাথে এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। ডাঁটাগুলো যদিও একদমই নরম বা কচি ডাঁটা রয়েছে, এই জন্য কিন্তু ডাঁটাটা একটু দেরিতেই দিচ্ছি। আর এইদিকে দেখো আমি চেপে তোমাদের দেখিয়ে দিলাম, আলুগুলো কিন্তু এখনও একদমই সেদ্ধ হয়নি, তার কারণ আমি আঁচ বাড়িয়ে শুধুমাত্র একটু লাল করে ভেজে নিয়েছিলাম যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে দেখো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর সাথে ছোট ছোট করে কেটে নেওয়া লাউ ডাঁটা আর লাউ শাকটা একসাথেই দিয়ে দিলাম আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই লাউ শাক বা লাউ ডাঁটার থেকে যেটুকু জল বেরোবে সেটাও ভালোভাবে বেরিয়ে যায় বা জলটাও একটু শুকিয়ে যায়। কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এর মধ্যেই দেখো অল্প অল্প করে জলটা ছেড়ে দিয়েছে। ঠিক এইভাবেই ঢাকা চাপা দিয়ে যেটুকু জল বেরোবে সবজির থেকেই পুরোটা খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, তারপর ফেরত আসছি। সুন্দরভাবে দেখো জলটা একদমই শুকিয়ে গেছে আর জল নেই, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। তোমরা যেমন ঝোল বা গামাখো খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরেই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, এখনও কিন্তু সবজিগুলো একটু সেদ্ধ হতে বাকি রয়েছে। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর এরপরই ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না অবধি সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। প্রত্যেক কটা সবজি একদমই নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু সবজি রান্নাটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে টমেটোর ব্যবহার হয়েছে, এই জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। আর এরই সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়েও আবারও 1 ফুট ফুটিয়ে নিয়েছি, যাতে বড়ির মধ্যে এই ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। আর খুন্তিতে করে একটু চেপে চেপে ভালোভাবে সবজিগুলো ভেঙে নিয়েছি, যাতে রান্নাটা একটু ঘন হয়ে যায়। রেসিপি একদম রেডি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর আমি নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যারা পছন্দ করো অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিতে পারো, বা যারা কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করো চাইলে কিন্তু সেটাও দেওয়া যেতে পারে একদমই শেষে। তবে এটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিও। আর এই রান্নাটা দেখো কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। গরম ভাতের সাথে যেমনই স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু এই রেসিপি। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে লাউ ডাঁটা রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।